নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে আরেকটি জ্যোতিষ বিষয়ক ভিডিও নিয়ে হাজির। আমি রাশির কারকতা এই যে সিরিজের কথা বলছি, আজকে জলরাশি বিষয়ক কথা বলবো। আমরা জানি জলরাশি কে কে? জলরাশি হচ্ছে তিনটে। কে কে? একটা হচ্ছে কর্কট, একটা হচ্ছে বৃশ্চিক, আর একটা হচ্ছে মীন। এই তিনটে জলরাশি। রাশির কারকতা আলাদা আলাদা হবে, কিন্তু জলরাশির যেটা কমন ট্রেড, কমন কোয়ালিটি, জলরাশির যেটা কমন কোয়ালিটি, সেটা হচ্ছে জলরাশি ভীষণ উর্বর কল্পনা শক্তি, মানে একদম কল্পনা শক্তি যাকে বলে হাই ইমাজিন, উর্বর কল্পনা শক্তি প্রবণ। এটা হচ্ছে জলরাশির সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখুন, এই কবি সাহিত্যিক সব সুন্দর সুন্দর লেখা কল্পনা করছে মনে মনে, ম্যাক্সিমাম জলরাশি। হ্যাঁ, অন্য রাশি হতেও পারে, কিন্তু জলরাশিটা ম্যাক্সিমাম। একটু দুর্বল, মানে ফিজিক্যালি, মানে একদম প্রচন্ড একদম পাওয়ারফুল হয় না, একটু একটু দুর্বল হয়, একটু স্লো হয়। এরা স্লথ, ধীর গতি সম্পন্ন, ভীষণ ভাবুক হয়, ভাবপ্রবণ, সবসময় ভাবনার রাজ্যে ডুবে থাকে। এদের ভাবনাটা হচ্ছে মূল সম্পদ। দেখুন, খুব খুব সেন্সিটিভ হয়, স্পর্শকাতর জলরাশি যারা হয়। ধরুন, খুব দুঃখের সিনেমা দেখছে, চোখে জল চলে আসবে। অন্যের দুঃখ দেখলে একদম মনে কি ব্যথা হবে। এটা এটা এদের 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 বৈশিষ্ট্য। ফিজিক্যালি একটু একটু, যেমন ধরুন, রক্তাল্পতা, মানে অ্যানিমিয়া, এই ধরনের, মানে রক্ত শরীরে কম হওয়ার একটা প্রবণতা থাকে। এবং এরা যেহেতু দুর্বল, যেহেতু ফিজিক্যালি একটু এরকম হয়, তা এটা সবার ক্ষেত্রে না, তবে জলরাশি একটা বৈশিষ্ট্য। কিন্তু জলরাশির যেটা সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা ভিতরে থাকবেই থাকবে। জলরাশির মানুষজন, তাদের মধ্যে হাই স্পিরিচুয়ালিজম দেখা যায়। হ্যাঁ, এই যে কল্পনা শক্তি, হাই স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা এদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ গুণ। তো জলরাশি বিষয়ক এটা এটা হচ্ছে, এগুলো কমন ট্রেড এবং এগুলো থাকবেই থাকবে। আরো বহু কিছু আছে, কিন্তু থাকবেই থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।